দেখছেন সবার সাথে সংবাদ। অবশেষে গ্রেফতার রাজ্যের মাদক চক্রের পান্ডা এনারুল শেখ। কলকাতার অ্যান্টালি থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করল মালদা পুলিশের বিশেষ দল। উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে মাদক তৈরির কাঁচামাল এনে ব্রাউন সুগার তৈরি এবং সারা দেশে বাজারজাত করার চক্রের কিংপিন এনারুল, জানিয়েছেন মালদহের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। পুলিশের দাবি, ইতিমধ্যেই মাদক কারবার করে 1000 কোটি টাকারও বেশি মুনাফা করেছে এনারুল। দীর্ঘদিন ধরেই তার খোঁজ চলছিল। তার সঙ্গেই গ্রেফতার করা হয়েছে কাকা ভবলু ওরফে শওকত শেখকে। পুলিশের দাবি, উত্তর পূর্বাঞ্চলের মণিপুর, অসম প্রভৃতি রাজ্য থেকে আনা হতো মাদক তৈরির কাঁচামাল। এরপর কালিয়াচকের কিছু যুবককে প্রশিক্ষণ দিয়ে কাঁচামাল থেকে ব্রাউন সুগার তৈরির ব্যবস্থা করা হয়। ওই ব্রাউন সুগার এজেন্টের মাধ্যমে একাধিক রাজ্যে ছড়ানো হতো। বিহার, ঝাড়খণ্ডের মতো রাজ্যেও সক্রিয় ছিল এনারুলের দলবল। কালিয়াচক এলাকায় একাধিক গ্যাংওয়ারেও তারও দলবলের নাম জোড়ায়। মাদক কারবারের টাকা প্রমোটিং ব্যবসায়ী বিনিয়োগ করা হয়েছে বলেও জানতে পেরেছে পুলিশ। ধৃতকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হচ্ছে। 10 দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। এনারুলকে গ্রেফতার করা রাজ্যে মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য বলে দাবি পুলিশের। তার সঙ্গে বাংলাদেশি যোগ থাকার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। সমাজের বিভিন্ন প্রভাবশালী অংশের সঙ্গেও সে সম্পর্ক তৈরি করেছিল বলে পুলিশের দাবি। তাকে জেরা করে মাদক কারবার সংক্রান্ত আরও তথ্য পাওয়ার আশা করছে তদন্তকারীরা। 22-1 অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, পুলিশ সুপার, মালদা। নোটোরিয়াস যে ড্রাগ সিন্ডিকেটের যে ফান্ডা ছিল, কিংপিন ছিল, যে অনেকগুলো কেসে এনডিপিএস কেসে ইনভলভ, অ্যাজ ওয়েল অ্যাজ বেশ কিছু গ্যাং রাইভালের কেসও ইনভলভ। মোজামপুর বালুগ্রামের বাসিন্দা এনারুল হক আলিয়াস এনারুল শেখ, বাবার নাম হজরত শেখ, একে আমরা অ্যারেস্ট করেছি কালকে। এর সাথে এর একজন ক্লোজ অ্যাসোসিয়েট এরই কাকা শওকত শেখ আলিয়াস ভগলু, এও অ্যারেস্ট হয়েছে। আমাদের টিম কন্টিনিউয়াসলি এদের আমরা যে ম্যানুয়াল ইনফরমেশন অ্যাজ ওয়েল এস আমাদের টেকনিক্যাল ইনফরমেশন ছিল সেগুলোকে আমরা অনার্থ করার জন্য, সেগুলোকে আমরা ওয়ার্কআউট করার জন্য আমাদের টিম অলরেডি পাঠিয়েছিলাম। বেশ কিছুদিন তারা কলকাতাতে ক্যাম্প করছিল আমাদের টিম, এবং আমরা কলকাতা পুলিশের ওখানে আমাদের রেডের সময় আমরা তাদের সাহায্য নিই। আমরা এই দুজনকে অ্যারেস্ট করি। তার মধ্যে এনারুল হক বা এনারুল শেখ, এ হচ্ছে কিংপিন নার্কোটিক্সের যে এখানে সিন্ডিকেটটা চালাচ্ছিল, তার কিংপিন আছে। এই এনারুল হক আমরা যেটা ইনভেস্টিগেশনে জেনেছি বা আগেও আমাদের কাছে এটা খবর ছিল, এ মেনলি প্রথম ইজ দ্য পায়োনিয়ার কি প্রথমে মণিপুর থেকে এবং আসাম থেকে যে ক্রুড, যেটা মানে এসেন্সিয়াল ইনগ্রেডিয়েন্ট ব্রাউন সুগার ম্যানুফ্যাকচারিংয়ের জন্য, সেটাও এখানে নিয়ে আসতো। নিয়ে এসে এখানকার লোকজনকে ও ট্রেন করেছে কীভাবে এটা ম্যানুফ্যাকচার করা যায়, এবং তারপর এটাকে ব্রাউন সুগার বানিয়ে সেটাকে সার্কুলেট করা। এই যে পুরো চক্রটা মণিপুর, আসাম, নর্থ ইস্টের এইসব পার্টগুলো থেকে এই ম্যাটেরিয়ালগুলো নিয়ে এসে তার সাথে কি ম্যাটেরিয়াল মিক্স করতে হবে সেটা করে, তারপর সেটাকে ম্যানুফ্যাকচার কীভাবে করাতে হবে সেভাবে ট্রেন করে পুরো জিনিসটাকে ও সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যানেজ করেছিল প্রথমে। তারপর সেটা অনেকটাই ছড়িয়ে যায়। আপনারা জানেন মোজামপুর, হারুচক, কিসমতপুর, নারায়ণপুর, বালুগ্রাম, এদিকে আকন্দবেরিয়া, শ্রীরামপুর, সাবাজপুর, বামনতলা, এইসব এরিয়া, এছাড়া মালদার অন্যান্য আরও কয়েকটা পকেট, এই যে পকেটে যে বিজনেসটা, এই মিনাসটা ছড়ায়, তার মেন কিংপিন কিন্তু এই আনারুল হক, এবং তার যে অ্যাসোসিয়েট আছে ভাগলু, এই কাজে তাকে সাপোর্ট করতে এর একটা গ্যাং আছে, এর একটা টিম আছে, যে টিমটা এটা দীর্ঘদিন ধরে এই জিনিসটা করছিল। আমরা দীর্ঘদিন ধরে টার্গেট করছিলাম। আমাদের টিম, মালদা জেলা পুলিশের যে টিম, তারা অনেক দিন ধরে ট্রাই করছিল। অবশেষে আমরা আমাদের যে ইনফরমেশনগুলো আমরা পেয়েছিলাম, যে ক্লুগুলো পেয়েছিলাম, সেগুলো আমরা ওয়ার্কআউট করি এবং একে আমরা এন্টালি থানা এরিয়া থেকে এদেরকে অ্যারেস্ট করি।
এদের কাছে কিছু উদ্ধার হয়েছে গ্রেপ্তারের সময়? এরা কেস কালেকশনে অ্যারেস্টেড হয়েছে। আমরা আশা করি এদের কাছ থেকে আমরা এদের ইন্টারোগেশন করে আমরা এদের কাছ থেকে যে ইনফরমেশনগুলো পাবো, এদের কাছ থেকে আমরা খুব ফ্রুটফুল ইনফরমেশন পাবো, যেগুলো আমরা ওয়ার্কআউট করতে পারবো। তাদের জন্য এদের আমরা বেশ কিছু জিনিস পেয়েছি, আমরা বেশ কিছু লোকের নাম পেয়েছি যারা এদেরকে মানে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি, কেউ কেউ ডাইরেক্টলি এদেরকে বিজনেসে সাপোর্ট করেছে, ডাইরেক্টলি ইনভলভ আছে, আর কেউ কেউ ইনডাইরেক্টলি এদেরকে রিফিউজ। সাবস্ক্রাইব করুন আমাদের নিউজ দেখার জন্য।